ভারতের বিপক্ষে বাংলাদেশ ৩টি টি-টোয়েন্টি ম্যাচের একটা সিরিজ খেলবে। ইতিমধ্যেই সেই সিরিজ নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে বেশ কয়েকটা পরিবর্তন রয়েছে। পরিবর্তন রয়েছে ওপেনিং স্কোয়াডে, পরিবর্তন রয়েছে মিডল অর্ডারে, পরিবর্তন রয়েছে লোয়ার মিডল অর্ডারে। প্রথমেই যদি আমরা ওপেনিং নিয়ে কথা বলতে চাই, তো দেখব যে ওপেনিং হিসাবে রয়েছেন বিখ্যাত ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং তার সাথে নেওয়া হয়েছে ইমনকে। নির্বাচক মণ্ডলীগণ এটা বলেছেন যে সৌম্য সরকারের পরিবর্তে ইমনকে নেয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো তারা চাইছেন বাংলাদেশ ক্রিকেটে এমন নতুন কেউ আসতে যাদের একটা ফিউচার রয়েছে। তাই তারা ইমনকে অ্যাজ আ ওপেনিং ব্যাটসম্যান সিলেক্ট করেছেন। এবার যদি আমরা মিডল অর্ডার সেকশনে আসি, তবে দেখতে পাবো বেশ কিছুদিন আগেই বাংলাদেশের বিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন তিনি তার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে ফেলেছেন। তাই তার জায়গায় দলে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। মেহেদী হাসান মিরাজ একজন অলরাউন্ডার, তিনি ব্যাট এবং বল দুটোই বেশ ভালো করে থাকেন। তবে তিনি শেষবার তাদের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন নিউজিল্যান্ড সফরে, যেখানে তিনি অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন হিসেবে গিয়েছিলেন, কিন্তু একটি ম্যাচও তিনি সেখানে খেলেননি। তিনি শেষবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফগানিস্তানের বিরুদ্ধে 2023-এর জুলাই মাসে। তাকে কেন টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি 2024-এর বিশ্বকাপে, সে নিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড জানিয়েছে যে যেহেতু মেহেদী হাসান মিরাজ খুব ভালোভাবে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলছিলেন, তিনি বেশ ভালো বল এবং ব্যাট করছিলেন, তাই তারা তাকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখেননি, যাতে তার ব্যাটিং এবং বোলিংয়ে কোনো এফেক্ট না পড়ে। তো যেহেতু সাকিব আল হাসান নেই, তার চলে যাওয়াটা একটা শূন্যতা তৈরি করেছে, তাই সেখানে অ্যাজ আ অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এবার যদি আমরা লোয়ার মিডল অর্ডার সেকশনে আসি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশ তাদের এই টি-টোয়েন্টি দলে সুযোগ দিয়েছেন রাকিবুলকে এবং শেখ মেহেদীকেও দলে নেওয়া হয়েছে। তবে তারা যে মেন 11 জনের সদস্য থাকবেন কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত নয়। তবে সুযোগ দেওয়া হয়েছে এই 2 জন নতুন ব্যাটসম্যানকে এবং তারা বেশ ভালো বলটাও করতে পারেন। শুরুর দিকে তারা বেশ কয়েকটা ওভার যদি বাংলাদেশিদের জন্য করে দিতে পারেন, তবে তা খুব ভালো হয়। এই যে পুরো দলটা বাংলাদেশের ক্রিকেট টিমের, এখানে বেশ কয়েকজন ইয়ং প্লেয়ার রয়েছেন। অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। যদি সেদিক দিয়ে দেখতে চাই, তবে অভিজ্ঞ প্লেয়ার হিসেবে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। যেহেতু টি-টোয়েন্টি খেলছেন না সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম, তাই তাকে কিন্তু বেশ অনেকটা দায়িত্ব নিতে হবে। তিনি এই দায়িত্ব নিয়ে দলটাকে সামলাতে পারেন, তবে আশা করব যে বাংলাদেশ ভারতের বিপক্ষে খুব ভালো টি-টোয়েন্টি সিরিজ উপহার দেবে।